হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে সকাল সকাল আমার হাতে কি দিয়ে তোমাদের সাথে ইন্ট্রোটা দিচ্ছি সেটা তো বুঝতেই পারছো। পুরীর সাথে আজকে ইন্ট্রোটা শুরু হচ্ছে তোমাদের সাথে। এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাসামণিদের পেছনের বাগানটাতে গেলাম। এরকম বাতাবি লেবু আমাদের বাড়িতেও হয়ে থাকে, সারা গাছ জুড়ে বাতাবি লেবু, কিন্তু এইখানে এত জঙ্গল দেখে না পুরো একটু অন্যরকমই ফিল হচ্ছে। কখন বললাম তোর গুণ দেয়নি? সারাদিন খেতেই থাকিস বল, সেই গুণ। হ্যাঁ, বসে বসে মনে কোনো পেটুকে স্বপ্ন দেখছিল যখন তোকে বানাচ্ছিল। হ্যাঁ, আমার ফলোয়ার হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে ওর মাথায় চলে কি খাবো, রাতেই তো স্বপ্ন দেখিস। রাতের খাবারটা শেষ করার পরই ওর চিন্তা থাকে যে আমি কি খাবো। খাবারটা যেটা চলছে কারেন্টলি ওটা নিয়েই শুরু হয়ে যায় পরেরটা কি আছে। নেলে কত চিন্তা বলতো। আর কি সেন্ট দেখেছিস সেখানটা? আচ্ছা বেশো, যে লেবুগুলো খাওয়া হয় না, মানে এত তো তোমরা খেতে পারো না, তাহলে ওগুলো কি হয়? লোককে দেওয়া হচ্ছে, আশেপাশে পাড়ায় দেওয়া হচ্ছে। তাই তো, নালে তো নষ্ট হয়ে যাবে। তাই তো, কত লেবু দেখ, লেবু সাইজ গুলো কি বড় বড় দেখেছিস? মাসুমনিদের তুলসী গাছটাও খুব সুন্দর দেখ। হ্যাঁ, তাই জন্য তোকে আমরা যত জঙ্গল বঙ্গল জায়গা আছে এলাকায় নিয়ে যাচ্ছি। আর সত্যি বলতে দেখ, সব গাছপালা এলাকা জায়গাগুলো তোর রিলেটিভসদের মধ্যেই পড়েছে। তোর এই মাসিমণি, ওই মাসিমণি। এই গাছটার ফুলটাও একটু অন্যরকম। মাসিমণিরা কত, এইটা পদ্ম ফুল গাছ দেখ। পদ্ম ফুল, লোটাস কি? হ্যাঁ, লোটাস তো জলে ওঠে। আরে লোটাস এমনি ওঠে, লোটাস এমনি ওঠে, আমাদের বাড়ি আছে লোটাস। ভয় লাগছে। না না, কিচ্ছু হবে না, সব এরকম সেতেও আছে, লোটাস ল্যান্ডেও আছে। কি করে হবে? না হওয়ার কিছুই নেই, লোটাস তো জলের ফুল। মুখী, লোটাস এমনিও আছে। তুই কি, তোকে এখানে শুভদৃষ্টি খেলতে কেউ বলেনি? এইটা কি গাছ? এই গাছটার ফুলগুলো মনে ভালো হয়। এটা না না, এটা কি এমন সাদা টাইপসের ফুল হয়। ওটা কারি পাতা না? হ্যাঁ, ওইটা ভালো চিনবি তো। ওটাকে ভালো চিনবি, সাউথ ইন্ডিয়ান ছিলিস মানে তুই আগের জন্মে, জানিস তো। ওই যে ইডলি ডোসা খাই। হ্যাঁ, এই জন্মেও সাউথ ইন্ডিয়ান হয়ে জন্মেছিস। অনেকটাই বড় হয়ে গেছে আমাদের কারি পাতা গাছটা, আরো বড়। আমাদের গাছটা আরো বড় কারি পাতা, জানিস? হ্যাঁ, তোদেরও আছে। ওই ওই পিসির বাড়িতে অনেক বড় কারি পাতা। ওই কারি পাতার গাছের জন্যই এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য কেটে দিয়েছে। কেন কেন? মানে অনেকটা পুরো বেরিয়ে গেছে না, ফুল গাছগুলো ঠিক আলো পাচ্ছিল না। হ্যাঁ, এগুলো ঝাঁকড়া হয়ে যায় একটু। আচ্ছা, এদের ফুল তো এই আমরা বেরিয়েছি একটু বাইরেটা ঘুরতে। দেখো এখন অলমোস্ট বাজে 1টা, কিন্তু দেখে মনে হচ্ছে না একদম ভোরবেলা। হ্যাঁ, যদিও বৃষ্টি হয়েছে, একটু ওয়েদারটা অন্যরকম। আমরা তো আসার সময় ভেবেছিলাম যে খুবই গরম থাকবে, কারণ আসানসোলে যেরকম গরম হয় আর কি, কিন্তু তারপর দেখলাম না, সেই গরমটা আমরা পাইনি। আসার সময়ের ভিডিও তো তোমরা দেখেইছো, নর্মালি ওয়েদার ছিল। তো এখানে নর্মাল ওয়েদারই রয়েছে বৃষ্টিতে, ওয়েদারটা খুব ভালো ছিল, তাই আমাদের ঘুরতে কোনো রকম অসুবিধা হয়নি। বাট চারিদিকের ওয়েদারটা দেখে আর চারিদিকের এত গাছপালা দেখে না মনে হচ্ছে আমরা কোথায় যেন একটা চলে এসেছি, এরকমই কিছু ফিল হচ্ছে। এখানে একটু মানে এইসব এরিয়াগুলো একটুখানিও লোক নেই, দেখো পুরো ফাঁকা। কেন কেন ওইদিকে কি স্পেশাল কি আছে? ওইদিকে একটু মনে মার্কেট আছে। আরে মার্কেট না, ওদিকে ঢালান আছে, এর জন্য বেশি চড়তে হবে না। ওকে আইডিয়া লাগায়, ও আইডিয়া লাগায়। তারপর ওখান থেকে তোকে উঠতে হবে পাগলা, ভাতগুলো পারাস না। এই তো দেখ, এই ঘরটা তো বঞ্জারা ঘর হচ্ছে, তাহলে কেউ থাকেও না, গাছপালাও লাগায় না। হ্যাঁ, এত না থাকলে কি করে গাছপালা আছে? এই পোস্টিংয়ে কেউ আসেনি। এখানে ঘরে থাকতে হবে, 3খানা
টিন, এগুলো তো পুরনো জামানায় যারা করেছিল সেগুলোই রয়ে গেছে। তোর মনে হয় এরকম 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 এখন আছে? এখন তো এইরকম এখন হয় ধরি না। এদের ঘরটা ভালো, সামনে ছোটা খেলো করছে দেখো। হ্যাঁ তারপরে বেরিয়ে যাবেন, তার কেলাবে। দেখ কত ফুল, কলকে ফুল। তারা কি করছে? আমি ভাবছি নুন ঢেলে খাবে। পাগল না, এটাকে ওরা কি বলতো, ওরা কোনো কিছুতে মরে না। ওরা নুন ঢাললে ওরা একদম গুটিয়ে রক্তটাকে, যদি তোমার রক্তটাকে চুষে দেয় রক্তটাকে বের করে দেয়। রক্তটাও বের করে দেয়। সেদিন আমি দেখিয়েছিলাম না? দেখি নাই, ঘৃণা করে। লাইভ দেখতে যাচ্ছিলাম। লাইভ তুই তো ওখানে থাকবি, তাহলে আছে তোর তো গায়ে উঠবে, পায়ে উঠবে, দেখবি ঘুরে বেড়াচ্ছিস। আর এইসব তো রক্ত খাওয়ানোর কি মানে আছে? ওরা সেটাই খায়, তাই জন্য। গাধার বাচ্চাগুলো রক্ত খেতে আসে আমাদের। কি করে যোগ, কি করে গাধার বাচ্চা হবে? গাধা কত বড় আর ওরা কত ছোট। যেটারও বাচ্চা ওরা কেন আসে? এক্সিস্টেন্সের মানে কি? তো তোর এক্সিস্টেন্সের মানে কি বল? কিছু কাজ করছিস। কি কাজ? অফিসে তো ওরাও তো কাজ করছে, যে আমাদের নেচারের। হ্যাঁ, ব্যাঙের ঢঙের নেচারের। এরা যদি রক্ত চুষে নিচ্ছে এরা যদি না থাকতো তাহলে কি করতো? তুইও তো রক্ত চুষছিস। লোকের মাংস, তুই মুরগির মাংস কেটে খেয়ে নিচ্ছিস, তারপর রক্ত চুষছিস না তো কি? ওরা না রক্ত চুষছে, তুই তো মাংস খাচ্ছিস। রক্ত কেন চুষবে? আমার বাবার জায়গা নাকি ওর? তো ওটাও কি তোর বাবার জায়গা নাকি? ওর মাংস খাও ওটা? হ্যাঁ, তাহলে ওটাও রক্ত খাওয়াটা ওর বাবার জায়গা। কি করে না? তুই আমাকে এক্সপ্লেইন কর কি করে না। তোরটা আগে কর, তারপরটা আমি করছি। যাবি ধরবি একটু? না ধর, ভালো লাগে। আমি ধরি না এসব। ধরেছিস তো আমাদের বাড়িতে যখন ছিল। ওয়েদারটা বেশ ভালো করে দিয়েছে। এখানে আসলে মনে হচ্ছে যে কোন ওই পাহাড়ি এলাকাগুলো আছে না, পাহাড়ের গ্রামগুলোতে একদম এসেছে। চারিদিকে পুরো সবুজ সবুজ, লোকজন কিচ্ছু নেই। পাহাড়ে যেমন খুব গোনাগান্তি লোক পাওয়া যায়, পুরো ওরম। কেউ কিছু করিয়েছে একটু ভালো দেখার জন্য, আর কেউ করায় না। তোর কোন কাজ আছে বল? আমার তো কোন কাজ নেই। তাহলে বাচ্চারা গুলোকে বেঁধে রেখে দিয়েছে, তুলে নিয়ে যায়। কেন তুলে নিয়ে যাবে? যদি নিয়ে যায়। এটা মা, এটা বাচ্চা, এটা না, দুটোই বাচ্চা। কোনো এত ছোট বা ছোটর মা বাচ্চা কি করে হয়? এখানে এটা পুরো প্রোটেক্টিভ এরিয়া একদম। কত গাছপালা খেতে পারে। হ্যাঁ না, এমনিও জায়গাটা পুরো কত ফ্রেশ, পুরো জায়গাটা আর কি লোকজন দিয়ে, মানে পুলিশ বলো সব বলো, সব দিয়ে আটকানো। এই লোকজন দেখতে বেরিয়ে গেছে আমাদেরকে। লোকজন দেখতে বেরিয়ে গেছে আমাদেরকে। কোথায়? এই যে সবার বাড়িতে। আমরা খাওয়া দাওয়া করে এখন ঘুরতে বেরিয়েছি, আর যেহেতু আশেপাশের লোকগুলো এখানে নতুন, ওরা আমাদের দেখতে বেরিয়ে গেছে। হ্যাঁ, এখানে মামুন সাজিয়ে দিক, ওখানে তোকে আমি সাজিয়ে দিয়েছি। তারপরে আবার আমার বাড়ি গিয়েও আমি সাজিয়ে দেবো। আমি মডেল তো, মডেল অলরেডি বসে গেছে না, হালকা ফুলকা। এই যে মডেল অলরেডি বসে গেছে। আপনার কিছু বক্তব্য আছে? না, আপনার কিছু বক্তব্য থাকলে বলতে পারেন। আমাকে খাওয়ার টাইমে দিয়ে দেবেন। কি কি খাওয়ার টাইমে দিয়ে দেবেন? খাওয়ার টাইমে তুই তো সেগুলো খাবি না, তোর জন্য যা যা বানানো হয়েছে। হ্যাঁ, পড়ে নেবো, যা দিবি আমি তাই পড়ে নেবো, আমাকে কোনো প্রবলেম নেই। ওর সাথে ব্লাউজ কি পরবি? ওই তোমারটা পরো। বাবা মারটা পরবে। ওর ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা ভালো লাগবে? ওই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা যাবে না, এটা ভালো লাগবে না, তাহলে ডার্ক হয়ে যাবে একদম। দুটোই একবারে ডার্ক ডার্ক। তাহলে একটু লাইট পড়তে হবে। আবার যাও কিছু পরি দাও, আবার ব্যাকগ্রাউন্ড হিসাব করে ওরা মাথাও আছে। তোদের জন্য আমার কি, আমাকে খেতে দিয়ে দাও, আমি তো খেয়ে নেবো। তুই তো খাবিও না অত কিছু যা বানানো হয়েছে। তাই তো বলছি তো,
ভাই ও এত সুন্দর করে সেটআপটা করেছে, ও একটু রিল ছাড়বে, হ্যান্ডলুম আছে একটা। যেটা ইচ্ছা দিয়ে দে তুই। গায়ে হলুদ, এখনই বললাম গায়ে হলুদ। গায়ে হলুদ এটা সিলেক্ট করা হয়েছে মনির জন্য, মাসিমনির এই শাড়িটা ফার্স্ট লাইনে ওটা করে আর এই ব্লাউজটা, যে মাসিমনির জন্য যে ব্লাউজটা বানানো হচ্ছে এটা সিলেক্ট করেছে। আর এখন এই আমাদের এক বোন এই সাজিয়ে গুছিয়ে দেবে ওকে। আগের দিন আমি সাজিয়েছিলাম, আজকে ও সাজিয়ে দেবে। এই এলোকে এলোকে সেই দিক ঘোর একটু, এটার সঙ্গে তোর ওইখানে ওইটাও ভালো লাগবে, শাড়িটার সঙ্গে এলোকে সেই ঘোর একটু। হাই কর, দেখো দাঁড়া একটু রেডি রেডি হোক। চলেই গেছে। না তোমাদের বাড়িটা একরকম হচ্ছে, এইটা দেখো এই হচ্ছে আমাদের কোণে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, শো স্টপার। আজকাল ও হচ্ছে আমাদের শো স্টপার। সব আলাদা আলাদা জায়গায় গিয়ে আমাকে নিয়ে মডেলিং করছে। বলুন আপনার কাছে আপনার নিজের কেমন লাগছে? ভালো লাগছে, সুন্দর লাগছে। কেমন ভালো? খেতে দেবে বলে খুব খুশি, নতুন নতুন রকমের খাবার, নানান রকমের খাবার দেবে আমাকে, কত প্যাম্পার করছে। তারপরে কিছুদিন পর ব্যাংক তোকে করবে, আমাকে করবে না। মাছ তো খাবি না, তোর জন্য মাছ বানানো হচ্ছে, তাহলে কি হবে বল? কি হবে বল? আজকে মাছগুলোও খেয়ে নিবি, ঠিক আছে? না না, মাছ টাছ আমি খাই না। মামন রানী এখানে সাজানো গোছানো কমপ্লিট করছে, সেখানে আজকে আমরা হাত দিইনি, ও নিজেই ঠিক করেছে সাজানো গোছানো করবে। আর মেনুটা দেখাই, মাসিমনি কি কি রান্না করেছে। পায়েস, এটা কি চিকেন? यार আমি তো এটা চিকেন, এটা গন্ধরাজ চিকেন, যেটা মামন স্পেশাল। এটা মাছ, দই কাতলা, এখানে ওর যে থালা, এখানে সাজানো, ওতে কি কি আছে ঠিকই আছে। আমার গলার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে পুরো। কচুর শাক, ভেন্ডি, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ, এখানে চিংড়ি মাছ, ডাল, আর কিছু চাটনি। আর এই হচ্ছে ওর সাজানো। ভালো থাক, বর মেয়ে নিয়ে। তোরা বাইকে করে যাবে? আমরা জাস্ট বেরোলাম, এখন রেডি টেডি হয়ে সবাই মিলে বেরোচ্ছি। তুই সিনে নেই, কি করা যাবে? তুই সিনে নেই, আমি চুপচাপ করে বসে থাকি, কাউকে তো বসতেও হবে। কাউকে বসতে হবে না। আমরা এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি অজয় নদী। যাই হোক, কোথাও একটা যাচ্ছি, খেটে উঠে না ঘুমিয়ে টুমিয়ে আমাদের কত এনার্জি। আবার আমরা এখন যাচ্ছি, আবার ভোর 4:30টার সময় আমাদের বেরোতে হবে। তাড়াতাড়ি তোদের গালাগালি হোক, বসতো। দেখ দেখ কি রে, আমি মুটি নিজে তো ঘর ধাক্কা মারলি। রাস্তাঘাটটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে না চারিদিকে জল, চারিদিকে পাহাড়ের, মানে মনে হচ্ছে কোনো পাহাড়ের কোনো একটা ছোট্ট গ্রামে চলে এসেছি। মানে এত সুন্দর ওয়েদার, চারিদিকটা এতটাই সুন্দর। আমি এর আগেও এসেছিলাম আসানসোলে, মানে এটা মেনলি চিত্তরঞ্জনে, কিন্তু এতটা সুন্দরভাবে ঘুরে কখনো দেখিনি। ব্যাস, এবার আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, অজয় নদীর সামনে। এখানে নাকি যখন বৃষ্টি হয় তখন নাকি পুরো এইসব জায়গাগুলো মানে ডুবে যায়, জানো তো, এতটা লেভেল নাকি জল উঠে যায়। আর এখন দেখো চারিদিকে মনে খরা পড়ে রয়েছে। এই জায়গাগুলোকে দেখে মনে হচ্ছে কি না চড়া না, এগুলো চড়া না, এগুলো কিন্তু পাথর। আর ওই মাঝে মাঝে যে বালির মতন দেখতে পাচ্ছ, যে এই বালির মতন, এগুলো কিন্তু চড়া। কিন্তু দেখো জলে কিন্তু ভালো ফ্লো রয়েছে, কিন্তু এই চারিদিকটা ফাঁকা। মানুষ এসে এখানে বসে একটু আড্ডা মারে, গল্প করে। আর এই যে এনারা কাপলটা বসে রয়েছে, এনাদের ফটো তোলা দেখে বোন আর বোনের যে ফিয়ন্সেও বলছে যে আমরাও বড় বয়স হলে এরকম করবো। তো বোন বলছে ওর ফিয়ন্সেকে যে দেখবো, তুইও তো বুড়ো হবি, দেখবো কেমন তুই এমন কিছু করিস। যাই হোক, এরকম গল্প আড্ডা মজা দিতে দিতে আমরা এই জায়গাটা পৌঁছেছি। কিন্তু কি সুন্দর একটা মানে পরিবেশ না, দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। বিকেলবেলা গরমটা ছিল,
আর এই দেখো কি সুন্দর ফ্রেমটা এসেছে, মানে একদম সূর্যের যে আলোটা সেটা একদম জলের মধ্যে পড়েছে আর সূর্যটা অস্ত যাবে যাবে। আর চারিদিকটার জলের এই যে গতি, প্রবাহমান যে গতি জলটার, এটা দেখতে কত সুন্দর লাগছে না, যেন একদিকে বয়েই চলেছে। মানে চারিদিকের আবহাওয়াটা কত মিষ্টি একটা আবহাওয়া, এত সুন্দর। হ্যাঁ, জলের ভালো স্পিড আছে কিন্তু। এইগুলো ফোনগুলো পাস করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনগুলো পাস করে দাও। এরপর আমরা ওদের ওখানকার একটা হনুমান মন্দিরের সামনে আসলাম। দেখো চারিদিকটা শুধু জঙ্গল, মানে মনে হচ্ছে সত্যি দেখে মনে হচ্ছে কোনো একটা পাহাড়ের মধ্যে চলে এসেছি, এরকমই মনে হচ্ছে। পাহাড়ের ছোট্ট গ্রামে এই ঢুকছি হনুমান মন্দিরে। এটা নাকি ওরা দুজনে মিলে প্রায়ই এখানে আসে হনুমান মন্দিরটার ভেতরে। চারিদিকটা মানে বনে বাদর, বন বাদার, যেমন বাদর বলছি, বন বাদারের মধ্যে এই মন্দিরটা। বসে 2-3 জন লোক গল্প করছে। এত নিস্তব্ধ একটা জায়গা, এত ভালো লাগছে গিয়ে, মানে কি বলবো, কিছু বলার নেই। আর যেহেতু ওয়েদারটা খুব ভালো, তাই জন্য আমাদের ঘুরেও কোনো অস্বস্তি হচ্ছে না, মানে যে গরমটা আমরা ফিল করে এসেছিলাম সেটা আর হচ্ছে না। যাই হোক, একটু সামনে যাই, গিয়ে হনুমানজির সাথে তোমাদের একটু দর্শন করাই, আমার সাথে সাথে তোমরাও একটু দেখো, কারণ এটাই তো ব্লগের নিয়ম, যে কোথাও ঘুরতে গেলে সেই জায়গাটার সাথে বন্ধুদেরও একটু ঘোরানো, বন্ধুদেরও একটু সেই জায়গাটায় নিয়ে যাওয়া, তাদের সাথে দর্শন করানো, সব জায়গা মানে এক প্রকার বলতে পারো তাদের সাথেই ঘোরা। আমি যেমন সবার ব্লগ দেখে সেটাই অনুভব করি আর কি। আর চারিদিকটা দেখো কত নিস্তব্ধ, শান্ত শিষ্ট, কোনো লোক নেই, গাছের পাতাগুলোও মানে স্তব্ধ। আর এই যে মেয়েটা দেখছো, এটাই আমার বোন। আর ওই পাশে ছেলেটিকে দেখলে নীল জামা পরে, সেটি হচ্ছে বোনের ফিয়ন্সে। আজ ওরা দুজনেই আমাদেরকে ঘুরতে নিয়ে বেরিয়েছে একসাথে। ভাই এই দেখ, বসেও পোজ দিচ্ছে, দেখেছিস? ওকে পোজটা দিতে দেখ, শুধু ও এরকম করে তাকিয়ে আছে আমাদের দিকে। ওই ওই শিয়াল চলে গেল। এটা হচ্ছে রেলের একটি পার্ক, ট্রেন বানিয়ে রেখেছে কি সুন্দর, কিন্তু এটা বন্ধ জানো তো। তারপরে আমরা মোমোর দোকানে আসলাম একটু মোমো খাবো বলে, কারণ এখানে খাওয়ার বলতে তেমন কিছু নেই আর বাজারটা অনেকই দূরে। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। হয়তো ভালো লাগবে তোমাদের, যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানিও কেমন লাগলো। আর সাথে থেকো, পাশে থেকো, আর একটু ভিডিওটাতে সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান।